হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। কাঁচা আমের সিজন চলে যাচ্ছে। আমাদের বাসার সবাই টক ঝাল এই আমের আচারগুলো পছন্দ করে, তাই লাস্ট পর্যায়ে আচার বানাইলাম। লাস্ট পর্যায়ে দেখাচ্ছি এই যে কতগুলো আচার। কাঁচা আমের আচার অনেক মজা, তাই রোদে দিয়ে শুকাই ফেললাম শেষ পর্যায়ে। আর রোদে দিতে হবে না, এভাবে বয়ামে ধরে রাখবো। দেখেন কতগুলা আম শেষ হয়ে গেলে কিংবা মাঝে মাঝে আচারগুলো খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে আমার ছোটো মেয়েও পছন্দ করে। ঢুকাচ্ছি। আর এই আচারগুলো সাধারণত কাঁচের বয়ম ছাড়া ঠিক ভালো থাকে না। এই আচারগুলো সারা বছর ভালো রাখার জন্য কাঁচের বয়মে রাখতে হয়। এই যে দেখেন, একদম তেলে সরিষার তেল দিয়ে একদম শুকশুকে। বয়মটা কত বড় দেখেন। এই প্রসেসে রাখলে সারা বছর থাকবে। এই যে দেখেন, আমার ছোট মেয়েও আমের আচার পছন্দ করে। আমি বয়মে ঢাকতেছি রেখা, ও এসে খাচ্ছে। আম্মু মজা মজা, হ্যাঁ ও বলতেছে মজা। দেখেন কার কার খেতে ইচ্ছে করতেছে আমার মেয়ের খাবার দেখে। আমি আচারগুলো বয়মে রাখতেছি, ও এসে নিয়ে খাচ্ছে। এই যে দেখেন, একটা বয়মের মধ্যে রাখছি, একদম চেপে চেপে রাখছি। এরপর ভালোভাবে এই সবগুলো মুছতে হবে টিস্যু দিয়ে। আর মাত্র এই তো এটা বাকি আছে। আম শেষ, আচার করা শেষ, গুছিয়ে রাখলাম। এইবার প্রিয়জনদের জন্য গুছিয়ে রাখলাম, প্রিয়জনদের পরিবেশন করে খাওয়াবো। কার কার খেতে ইচ্ছে করতেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার আচারগুলো কেমন হয়েছে জানাবেন। দেখেন এই পাশে হালকা একটু তেল লেগে আছে, এগুলো একটা টিস্যু দিয়ে মুছে রাখতে হবে, না হয় এই যে মুছে রাখলাম। মুছে এবার ঢাকটা দিয়ে রাখতে হবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।